Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। সবাই খুব ভালো আছো? আজকের এই ভিডিওটি একবারে অন্য রকমের ভিডিও। এই ভিডিওটি তোমাদের সামনে করছি আর 5টা দিনের ভিডিওর মতো নয়। তার কারণ বিশেষ অনুরোধে ছাত্রছাত্রী 2 থেকে 3 জন তারা পাঠিয়েছে যে স্যার আপনি ভিডিওটি করুন বা দাদা তুমি ভিডিওটি করো, সেই জন্যই এই ভিডিওটি করছি। আমি একটা কথা বলি, বেকারের কোনো চাকরির জাত হয় না। সে কোন চাকরির পরীক্ষার জন্য খাটছে আর কোন চাকরির পরীক্ষার জন্য খাটছে না তার কিন্তু জাত হয় না। তুমি কোন পরীক্ষায় পাশ করেছো চাকরি পাওনি, আর তুমি ওই পরীক্ষা দেবে তারপরে চাকরি পাবে, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি আলটিমেট বেকার, ভালো করে মাথায় রাখবে। তুমি পশ্চিমবঙ্গে যে সিচুয়েশন এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে, তবে যদি আমি একটু হালকাভাবে বিশ্লেষণ করি, আমার ভিডিওটার উদ্দেশ্য তোমাদেরকে কি আমি বিস্তৃতভাবে তোমাদেরকে বলছি। কিন্তু প্রথমে দেখো, 2015-র পর আর কিন্তু স্কুল সার্ভিস কমিশন হয়নি, স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়নি। আজকে 2024, প্রায় 9-10 বছর হতে চললো। ছাত্রছাত্রীরা কি সমস্যার কি পাপ করলো যে পূর্ববর্তী ক্যান্ডিডেটরা এত এসএসসি পেল আর এখন এসএসসি পেল না? এর মধ্যে আমিও রয়েছি, আমি বলছি না আমি নয়, আমিও রয়েছি। কি এমন সমস্যা হলো ভাবার বিষয়। প্রাইমারি টেট 2022-তে 2027-এ ফর্ম ফিল আপ হলো, তার নিয়োগ হলো 2023-এ। 6টা বছর নষ্ট হয়ে গেল। 2022-এর ক্যান্ডিডেটরা আর কতদিন ইন্টারভিউর পড়াশোনা করবে? 2024 তো শেষ হতে চললো, প্রায় 3 বছর তো হতে চললো। কবে হবে? পঞ্চায়েত রিক্রুটমেন্ট সবচেয়ে বড় ব্যাপার। পঞ্চায়েত রিক্রুটমেন্টে প্রায় 4 বছর, 4 বছর কেন বলছি, 4 মাস 5 মাস ধরে শুধু রেজিস্ট্রেশন চলছে। ভাবা যায়? আরে তাদের জন্য পরীক্ষা তো তাদের নেবেন, নোটিফিকেশন কেন ছাড়লেন? তাদের পিডিএফ কেন আছে যে এই জায়গায় এই ভ্যাকেন্সি আছে? যখন নেবেনই না তখন কেন বিজ্ঞপ্তি ছাড়লেন? কেপিএস নিয়োগ হয় না কেন এতদিন? ডাব্লিউবিপিএসসির কত পরীক্ষা এখনো নিয়োগ হয় না কেন? স্কুল ইন্সপেক্টর কবে নাগাদ নিয়োগ হয়েছে লাস্ট? তো তুমি ভেবে দেখো, এসএসসি ক্যান্ডিডেটরা এসএসসির মতো আন্দোলন করছে, প্রাইমারি ক্যান্ডিডেটরা প্রাইমারি ক্যান্ডিডেটের মতো আন্দোলন করছে। কলেজ সার্ভিস কমিশন নেট সেট কোয়ালিফাই করে বসে রয়েছে, কবে হবে পরীক্ষা? আদৌ কি পরীক্ষা হবে? হলো। তারপর তুমি দেখো অন্যান্য পরীক্ষাগুলো তাদের নিজেদের মতো আন্দোলন করছে, ডাব্লিউবিপিএসসির মতো আন্দোলন করছে। ইম্প্যাক্ট কোথায় হচ্ছে? আলটিমেট ইম্প্যাক্ট কোথায় হচ্ছে? ডাব্লিউবিপিএসসির ফুড সাপ্লাই পরীক্ষা হওয়ার মধ্যে কোশ্চেন ফাঁস, বেশিরভাগ পরীক্ষার্থী পরীক্ষায় প্রশ্ন ফাঁস। এ কোন সমস্যা দাঁড়িয়ে গেল পশ্চিমবঙ্গ? ভাবার বিষয়। কারণ আমরা তো পশ্চিমবঙ্গ যারা ভাবতে পারবো না, আমরা পশ্চিমবঙ্গেরই এক অংশ। তো ভাবার বিষয়, তোমরা আলাদা আলাদা করে আন্দোলন করছো, সরকারকে সমীচীন ভাবে বোঝানোর চেষ্টা করছো, কিন্তু সেটা কিন্তু সেই জায়গায় ইম্প্যাক্ট ক্রিয়েট করছে না। তো ফলে কিছু দল ছাত্রছাত্রী পরীক্ষার্থী, তারাও পাশ করে রয়েছে কোনো না কোনো পরীক্ষা, কিন্তু তারা ছাত্রছাত্রীকে এক জায়গায় আনতে চাইছে, পরীক্ষার্থীদের এটা ওয়াকিবহল বা জানাতে চাইছে যে তোমরা এক ছাদের তলায় আসো। তোমরা যদি এক ছাদের তলায় না আসো, তোমরা 100, 200, 50 জন 60 জন মিলে যে আন্দোলন করছো, কোনো ইম্প্যাক্ট ফেলার মতন সিচুয়েশনেই নেই। এটা 2024-25 পেরোলেই 26-এ বিধানসভা ভোট, গলা ফাটানোর কিন্তু এটাই সময়। তো ফলে আজকের এই ভিডিওটি সেই একত্রিত হওয়া ছেলেপেলেগুলোর গলার উচ্চতা আনার জন্য, তাদের গলার স্বর তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর 5টা দিনের মতো ভিডিও নয়। আমি নিজেও পড়াই। কোনো ইউটিউবার বা কোনো ইউটিউব এডুকেটর যদি এই ভিডিওটি দেখে থাকেন, আমি প্রত্যেককে অনুরোধ করব যে দেখুন, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। তার কারণ তারাই আমাদের কাছে পড়ে কিসের জন্য? একটা চাকরি পাবে বলে। যদি আমরা তাদেরকে সাপোর্ট না করতে পারি, প্রতি বছর টেট নিয়ে যাবে, শুধু টেটই পড়িয়ে গেলাম, কিন্তু তাদের তো নিয়োগটাও প্রয়োজন। তার কারণ তারা টেটটা পড়ছে কেন? নিয়োগের জন্য। তো ফলে আমাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে। তার কারণ আমরাই পারি, ইউটিউব এডুকেটরদের বলছি, আমরাই পারি সবার আওয়াজকে এক জায়গায় আনতে। আমাকে যারা অনুরোধ করেছিলাম তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাই। আমি তোমাদের সঙ্গে রয়েছি, দরকার পড়লে তোমরা যা বলবে, তোমরা যদি চাও রাস্তায় নামতে, আমি অবশ্যই এরকমের সাথে রাস্তায় ঐক্যবদ্ধভাবে প্রয়াস করব।
কিন্তু আমি তোমাদের বলছি, যারা যারা এই ভিডিওটি দেখছো, যে সমস্ত পরীক্ষার্থী দেখছো, যে কোনো এক্সাম, ডাব্লিউবিপি, ডাব্লিউবিপিএসসি, কলেজ সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, তারপর স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি টেট, কোনো ব্যাপার না, তোমরা এক ছাদের তলায় আসো। একটা লাঠিকে বেঁকানো অনেক সহজ, কিন্তু সমস্ত লাঠিকে একবারে এক জায়গায় এনে ভাঙা কিন্তু অনেক কঠিন। কারণ তোমরা একটা মাস রিভোল্ট, মাস আন্দোলন করে তোলো। এক ছাদের তলায় এসে সবাই সবাদের নিজের খিদা তোমাদের নিজেকেই মেটাতে হবে, কেউ মেটাবে না ভাই। আমি যে এই ভিডিওটি করছি কিসের জন্য? এই ভিডিওটির মাধ্যমে অনেক সমস্যা হতে পারে, কিন্তু আমার কোনো যায় আসে না। তার কারণ আমার বর্তমান সিচুয়েশন ছাত্র ব্যতীত কেউ নয়, আগেও ছিল না, যবে থেকে পড়ানো শুরু করেছি, ভবিষ্যতেও থাকবে না। যতদিন ধরে পড়াচ্ছি, যতদিন থেকে পড়াচ্ছি, তুমি দেখবে যে কোনো সিচুয়েশনে ছাত্রছাত্রীরা যেটা আমাকে বলেছে আমি সেটা দেবই, কারণ আমার সেটা কর্তব্যের মধ্যে পড়ে। এবং আমি তোমাদের বলি, যারা যারা করেছে, একটা টেলিগ্রাম গ্রুপ করেছে, তারা কি করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তোমাদেরকে জানাবে। আমি তোমাদেরকে তাদের গলার হয়ে তোমাদের সামনে বললাম যে তোমরা ভাই একত্রীকরণ হও। ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেতে গেলে একত্রীকরণ হতে হবে, গলা ফাটাতে হবে। একটা ফুড সাপ্লাই পরীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে সেদিনই কি করে কোশ্চেন ফাঁস হয়ে যায়? তাহলে কোশ্চেন ফাঁস হয়ে গেলে সেই পরীক্ষা দিতে যাওয়ার মানেটা কি দাঁড়ায়? ভাবনা চিন্তার বিষয় রয়েছে। শুধু দেখো, পড়াশোনা করতে হবে, মানছি ডাব্লিউবিপিএসসির অনেক পরীক্ষা হচ্ছে, আমি সেগুলো কয়েকটা পরীক্ষা হবেও, সেগুলো পরীক্ষা ভালোভাবেই হবে, কিন্তু বিশেষ করে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি টেট, কলেজ সার্ভিস কমিশন, ডাব্লিউবিপি, যে কোনো পঞ্চায়েত, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলছি তোমরা এক ছাদের তলায় আসো এবং ঐক্যবদ্ধ কর্মসূচি দ্বারা সরকারকে এটা জানাও যে আমাদের ডে টু ডে কোন জায়গায় কোন স্তরে গিয়ে পৌঁছে গেছে বেকারত্ব। বেকারত্বের কোনো পার্থক্য হয় না, বেকারের কোনো পার্থক্য হয় না। তুমি স্কুল টিচারের চাকরির জন্য পড়াশোনা করো, তুমিও বেকার, যে প্রাইমারি চাকরির জন্য পড়াশোনা সেও বেকার। ফলে বেকারে ওই ব্যক্তিগত বৈষম্য না রেখে সবাই যদি একটা ছাদের তলায় আসো, আমার মনে হয় সেই ইম্প্যাক্টে অবশ্যই কিছু হবে। ছাত্র আন্দোলন যে কোন পরিণতিতে যেতে পারে সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই পরিলক্ষিত হয়েছি, সবাই তোমরা জানো। অ্যাজ এ ভিডিওতে আমি এটা বলবো না, কিন্তু একটা ভালো করে মাথায় রাখবে, এই ভিডিওটি করার উদ্দেশ্যই তোমাদেরকে, যে তোমরা তোমাদের স্যার, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করো। ভিডিওটি যদি নাও শেয়ার করো তাও ভালো, তুমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি শেয়ার করো। কোথায় শেয়ার করবে? তুমি টেলিগ্রাম চ্যানেলে দেখো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখানে ডিরেক্ট লিঙ্ক পাবে। তার সঙ্গে তোমরা যদি কপি করতে চাও, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। টিউব সায়েন্স লার্নিং দিয়ে সার্চ করবে, সেইখানে আমি আপলোড করে দেবো। সেইখান থেকে তোমরা কপি করে সবাইকে দাও, যাতে সবাই এই গ্রুপে আসে। তোমরা ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়াস করে তোমরা সরকারকে জানাও এবং তোমরা এক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলো, না হলে কিন্তু সমস্যা সত্যি খুব শোচনীয় হবে ভবিষ্যতে। আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত রকম তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি তোমাদের যেটুকু আমাকে যারা যারা রিকোয়েস্ট করেছিল দাদা এই ভিডিওটি করবেন, আমি তাদেরকে বলি তোমাদের অসংখ্য শুভেচ্ছা জানাই, কারণ তোমরা আছো বলেই হয়তো সবাই ভাবতে পারছে। তো ফলে আমি অবশ্যই বলবো সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও এবং যে সমস্ত ইউটিউব এডুকেটর রয়েছেন আমি প্রত্যেককে অনুরোধ করবো আপনারাও ভিডিও করুন এবং আপনাদের ছাত্রছাত্রীরাও আপনারা এই গ্রুপের মধ্যে অ্যাড করুন। এবং কোনো ব্যবসায়িক প্রতিবন্ধী বা ফন্দি নয়, এটা ছাত্রছাত্রীর একাত্মবোধ এবং এক জায়গায় নবজাগরণের মাধ্যমে মিলিত হতে হবে এবং তাদের এক স্বরে গলার সুরকে উচ্চ করতে হবে, তাহলেই কিছু সম্ভব, না হলে কিন্তু সম্ভব নয়। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এর পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আজকে এইটুকু।